আজকে আমি আটা ময়দা দিয়ে লাচ্ছা পরোটা বানাচ্ছি। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিচ্ছি। প্রথমে আটা নিয়ে নিয়েছি আর এক বাটি ময়দা দেবো। এক বাটি আবার ময়দা দিয়ে দিচ্ছি, 2 বাটি আমি আজকে লাচ্ছা পরোটা বানাবো। বন্ধুরা, আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি লাচ্ছা পরোটা বানানোর জন্য। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল 1-2 চামচ, 2 চামচের মতো। এবার এই নুন, তেল, চিনিটা ভালো করে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে আমি আটার মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি লেচি করে নিচ্ছি, একটু দলে নিই। এইভাবে লেচিগুলো আমি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলে নিচ্ছি, দেখতে থাকো। আমি পরোটাকে বেলে নিয়েছি। এবার আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে পুরোটাই কেটে নেব সরু সরু করে। এইভাবে সবগুলোকে গোল গোল করে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি। তারপর আমি বেলবো। আবারও একটা এইভাবে বেলে নিচ্ছি একইভাবে। বন্ধুরা দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবে। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, দুপুরে সকালে নাস্তা, রাত্রের খাওয়ার হিসাবেও খেতে পারো। এই পরোটা হচ্ছে ঝাল ঝাল আলুর তরকারি বা পটলের সবজি, ফুলকপির, এখন শীতকালে ফুলকপি পাওয়া যায়, ফুলকপির সবজি দিয়েও দুর্দান্ত খেতে লাগে। একবার বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরোটাগুলো আমি ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। পরোটাটা আমি উল্টিয়ে নিলাম। পরোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর লেয়ার পরপর থাক থাক নিচ্ছি। বন্ধুরা দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লেয়ার এসেছে। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখো যে আমি লাচ্ছা পরোটা বানিয়েছি আর আলুর দম করেছি, বড় বড় আলুর দম। পরোটা বা লাচ্ছা পরোটার সাথে আলুর দম খুবই ভালো লাগে। আজকে নিরামিষ, বৃহস্পতিবার, সেই জন্য বাড়িতে লাচ্ছা পরোটা আর আলুর দম করেছি। আর কীরকম দেখো বন্ধুরা, নরম, আর এই যে লেয়ার, পরপর লেয়ার দেখা যাচ্ছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবে। বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যাবে আর বড় ছোট সবাই খেতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।